যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখানে দেখতে পাচ্ছি আজ রাতে তার উপর আবার আক্রমণ করা হয় এবং আওয়ামী লীগ কর্মীরা ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা গণ্ডি পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। এদিকে আজ লন্ডনের দ্বিতীয় রাতেও ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। আওয়ামী লীগ কর্মীরা উঠে পড়ে লেগেছে তাকে চিরতরে শেষ করতে। বাংলাদেশেও উত্তেজনা চলছে, সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। অভাগার দেশে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় না, আমাদের এই অভাগার দেশ এবং আমরা অভাগা মানুষ। লন্ডনে যখন জল ঘোলা হতে শুরু করেছে, লন্ডনে অনেক কিছু ঘটছে, সেই খবরগুলো আসছে। প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে আমরা দেখছি, আর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনাও আমরা দেখছি। সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যেই অবস্থান করছেন। দর্শক, আমি বহু আগেই বলেছিলাম এই বান্দাকে আমি চিনে গিয়েছি। এই বান্দা হলো জোর চিটিংবাজ, 420 মিথ্যাবাদী। ইউনূসের কথা বলছি। ইউনূস চা পাবলিককে কি ধোকা দিয়েছেন? রাষ্ট্রীয় সফর, তখনই আমার সন্দেহ হয়েছে। রাষ্ট্রীয় সফরের তো নামগন্ধ দেখছি না। তারপর শুনলাম তারেক রহমানের সঙ্গে মিটিং। তাও আমি বলেছিলাম তারেক রহমানের সঙ্গে মিটিং হলো, ওনার ডিম হবে। এনসিপি নেতারাই এখন সব থেকে বড় মাফিয়া। তাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই। তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই জায়েজ করতে পারে এবং যা ইচ্ছা তাই করে উতরেও যেতে পারে, সরকারের পৃষ্ঠপোষকতাও পেতে পারে, কখনো ঘোষণা দিয়ে কখনো অঘোষিতভাবে। তারাই আসলে সব থেকে বড় মাফিয়া। এটাই বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন আমি আসলে করজোড়ে অনুরোধ জানাতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনূস সরকার যেন বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন তারা কোন এলাকায় বেড়াতে যেতে পারবেন, কোন এলাকায় যেতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন যাবৎ লন্ডনের মধ্যে অনেক আক্রমণ হচ্ছে, আন্দোলন হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে অনেক তাণ্ডব চালাচ্ছে এবং সবার একটাই চাওয়া যে ডক্টর ইউনূসের পতন এবং ডক্টর ইউনূসের উপর আক্রমণ করা বা তাদের উদ্দেশ্যটা তারা উসল করা। দর্শক শ্রোতা, আজ লন্ডনে ডক্টর ইউনূসের দ্বিতীয় রাতে কি হয় এবং অনেক ঘটনা কিন্তু লন্ডনের মধ্যে হচ্ছে, আমরা সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। লন্ডনের অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে, সেই অস্থিতিশীল পরিবেশটাও দেখতে পারবেন, মানে বাংলাদেশের রাজনীতির পরিবেশের সর্বশেষ অবস্থা সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। লন্ডনে যখন জল ঘোলা হতে শুরু করেছে, লন্ডনে অনেক কিছু ঘটছে, সেই খবরগুলো আসছে। প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে আমরা দেখছি। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে যেমন মিছিল দেখছি, তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনাও আমরা দেখছি। সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছেন কিনা সেটা নিয়েও যখন প্রশ্ন উঠেছে, তখন এই সফর আদতে ব্যর্থ সফর হচ্ছে সেই ট্যাগ লাগতে শুরু করেছে। সেরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে, তখন সেই পরিস্থিতির মধ্যে একটা ব্যাপার বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই ব্যাপারটা এক ধরনের প্রশ্নও তৈরি করেছে যে বিএনপি কি বর্তমান সরকার কিংবা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সরকারকে এক ধরনের ভয় পেতে শুরু করেছে, এক ধরনের ভয় পেয়ে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই প্রশ্নগুলো এসে যাচ্ছে যখন বিএনপির প্রধান খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে পরামর্শ দিয়েছেন প্রফেসর ইউনূসের সঙ্গে কোনো ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়, যা হবে সেগুলো যেন শালীন পদ্ধতিতে হয়। এই পরামর্শ হঠাৎ করে খালেদা জিয়া কেন দিলেন, কেন এই ধরনের শিথিল অবস্থার নজির স্থাপন করতে চাইলেন? তার মানে কি ডালমেকুস কালা হ্যাঁ? সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বৈঠক হবে। সেই বৈঠকে তারেক রহমান প্রফেসর ইউনূসের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড, এরকম কোনো বাক্য ব্যয় যেন না করেন, ঠান্ডা মাথায় সব কিছু যেন হ্যান্ডেলিং করেন। প্রফেসর ইউনূসের সঙ্গে নির্বাচন কিংবা কোনো ইস্যুতেই বিবাদে জড়ানো ঠিক হবে না, এরকম পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়া হঠাৎ করে এই ধরনের পরামর্শ কেন দিলেন, যখন নির্বাচন নিয়ে নিশ্চিত 2 রকম অবস্থানে দেখা যাচ্ছে বিএনপি এবং সরকারকে? বিএনপি চাইছে ডিসেম্বরের নির্বাচন, সরকার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারটা ঘোষণাই করে দিয়েছে। তার মানে বিএনপির দাবিটা টিকলো না। বিএনপির দাবি টিকাতে হলে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটা, তারেক রহমানকে এক ধরনের হার্ডলাইনে যেতে হবে, সেই আলোচনা চতুর্দিকে ছিল। তারেক রহমান হয়তো হার্ডলাইনে যাবেন, শেষ পর্যন্ত নির্বাচনের তারিখটা ডিসেম্বরে হয়তো হবে না, তবে নির্বাচনের তারিখটা ফেব্রুয়ারির দিকে চলে আসতে পারে, এমন
আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে যে তারেক রহমান ডিসেম্বরে চাপ দেবেন, সেরকম মুহূর্তে হয়তো নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চলে আসবে। সেই ক্ষেত্রে বিএনপি আর আপত্তি করবে না, সেরকম আলোচনা সেই বৈঠকে হতে পারে। কিন্তু তার খালেদা জিয়ার যে বার্তা, কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না প্রফেসর ইউনূসের সঙ্গে, এই বার্তা কেন? এই বার্তার কারণ কি? পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? আমরা জানি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, সেই মামলার আপিলের অনুমতি পেয়েছে সরকার। তার মানে সেই মামলাই যাদেরকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, সেই খালাস হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে এবং সেই আপিলের শুনানি কিন্তু জুলাই মাসে রয়েছে। সেটা একটা বড়। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূস লন্ডন যাওয়ার পর থেকেই মানে দেশের অস্থিতিশীল পরিবেশ সবাই চাচ্ছিল রাজপথের মধ্যে, এবং তারেক জিয়া মানে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সে কিন্তু এক প্রকার আওয়ামী লীগ কর্মীদেরকে আদেশ দিয়ে দেয় তারা যাতে আন্দোলন করে। অন্যদিকে ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার একটা বৈঠক, সেই বৈঠকেও কিন্তু তারা অনেক কিছু করবে এবং আমাদের দেশটাকে সামনে কীভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন ডক্টর ইউনূস, এটা নিয়ে কিন্তু তিনি সেখানে অনেক বৈঠক করবেন এবং অনেক মানে পদক্ষেপ নেবেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।